বন্ধুরা আমার, বাবার আমার, বেশি ডিস্টার্ব দিলে বেশি ডিস্টার্ব দিলে আবার ওয়াজ করা যায় না। একটু গভীর খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি বাকি? বলেন আল্লাহ অনেক পাথর বাকি আছে। বলে পাথর উপরে দাঁড়াও, এই পাথর উপরে দাঁড়িয়ে আজান দেও। আল্লাহ আজান দিলে কে শুনবে? বলে তুমি হো দেওয়ার মালিক আর শোনানোর মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আজান দিয়ে দেন, আল্লাহ ডাক দেন ইব্রাহিম খলিল, আমার বন্ধু ইব্রাহিম খলিল, তুমি যখন আজান দিয়েছ আমি আমার বান্দার কানে রূহ জগতের মধ্যে নিয়ে আমি পৌঁছায় দিছি, আসমান জমিন সবার কানে আমি পৌঁছায় দিছি। যারা যারা তোমার আজানের আওয়াজ শুনছে তারা মক্কা মদিনা এসে হজ করবে। আল্লাহ জিবরিল বলে জিবরিল যাও ইব্রাহিম খলিলের কাছে যাও। ইব্রাহিম খলিলের কাছে যাইয়া বললেন জিবরিল বললেন আল্লাহ পাক আমারে পাঠাইছে। বলে কেন? পাথরগুলো হাতে নেওয়ার জন্য। আপনি ডান হাতে নেন, আপনি বাম হাতে নেন। আমিও ডান হাতে বাম হাতে নিলাম সব পাথরগুলা। বললেন কি হবে? বলে আপনি একটু ছিটায়া দেন পাথরগুলা। বলে কতটুকু যাবে? তামাম পৃথিবী যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই ইব্রাহিম খলিল তুমি ছিটাও। ইব্রাহিম খলিল ছিটালে জিবরাইল ফু দিয়া তামাম পৃথিবীর যত জায়গার মধ্যে পাথরগুলো গিয়ে ডান হাতে পড়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন হে বন্ধু ইব্রাহিম, এই পাথরগুলো যত জায়গার মধ্যে গিয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তত জায়গায় একটা মসজিদ হবে। বাম হাতের পাথর, বাম হাতের পাথর যেখানে পড়েছেন তামাম পৃথিবীর মধ্যে আমার নবীর ঘর একটা একটা করে মাদ্রাসা হবে। সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন কিছু হয়ে গেছেন না? মোটামুটি একটা, আর আমি কিছু মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বলে দেবেন। এটা 3 নম্বরটা, বুঝতে পারছেন?